প্রত্যেক পরিবারকে যত তাড়াতাড়ি পারে একজন করে চাকরি দিক। চাকরির লোক না থাকলে ব্যবসা করার উপযোগী থাকলে তাকে পুঁজি দিক। যদি চাকরি ব্যবসা করারও লোক না থাকে, এমন আছে যে কেউ নাই, একজন মহিলা আছে, তার 2-3টা বাচ্চা আছে, সে কিছুই করতে পারবে না, তাইলে ওই পরিবারকে ভাতা দেওয়া হোক। এইটা যদি রাষ্ট্র দেরি করে বা না পারে, আমাদের আমির ঘোষণা করেছেন জামাত ইসলামী এই প্রত্যেকটা কাজই করবে ইনশাআল্লাহ। আমরাই কর্মসংস্থান দিব, আমরাই চাকরি দিব ইনশাআল্লাহ, আমরাই তাদের হয় ব্যবসা দিব নাহলে ভাতা দিব ইনশাআল্লাহ। এটা আমাদের সিদ্ধান্ত। এরপরে যারা পা নাই, 5 শতাধিক চোখ নাই, পা নাই, এখনো পঙ্গুতে আছে, বিভিন্ন জায়গায় আছে, এদের পা আর্টিফিশিয়াল পা কিংবা হাত লাগানোর জন্য যে খরচ লাগবে আমির জামাত ঘোষণা করেছেন এটা জামাত ইসলামী দেবে ইনশাআল্লাহ। আমির জামাত বলেছেন যে জামাত ইসলামী কর্মীরা, নেতারা ব্যক্তিগতভাবে অর্থনৈতিকভাবে দুর্বল থাকতে পারে, কিন্তু তাদের একটা বড় হৃদয় আছে, আর তাদের একটা বন্ধু সমাজ আছে, ঐরসার সমাজ আছে, সুধীর সমাজ আছে, যারা জামাত ইসলামীকে 100% বিশ্বাস করে। যে কোনো ক্রাইসিসে আমরা যখন চেয়েছি, আমাদের চিন্তার বাইরে, আউট অফ ইমাজিন সাহায্য আমরা পেয়েছি, এবং এখনো মানুষ যেচে যেচে আমাদেরকে টাকা দিচ্ছে। সেদিন একজন বললেন, ভাই আপনি যদি কয়েক মিনিট আমার অফিসে 1 কাপ চা খান, তাইলে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি কি সারপ্রাইজ? আপনি আসলে দেখবেন। আমি ভাবছি হয়তো 50,000 টাকা বা 1 লাখ টাকাও তো দিবে। চা খাইলাম, চা খাওয়া শেষে ওই কোম্পানির সবাই মিলে আমার হাতে 10 লক্ষ টাকার একটা চেক করে দিল। এই এখন মিরপুর আমি বক্তব্য দিয়ে বেরোইতে বেশ কয়েকজন আগে আসছেন খাম নিয়ে, দেখা গেল এক কামে 1 লাখ চেক, আরেক কামে 2 লাখ চেক। এভাবে লোকেরা জামাত ইসলামীর হাতে তাদের যে আমানত, তাদের এগুলো দিতে তারা কার্পণ্য করেন না, তারা কোনো সন্দেহ সংশয় করেন না। কারণ জামাত ইসলামীর লোকেরা তো নিজের পকেট থেকে টাকা দিয়ে সংগঠন চালায়। আপনারা জানেন 5% টাকা আমাদের রোকনরা দেয়, কর্মী সহযোগীরাও অনেকে দেয়, আবার বিদেশেও যারা আমাদের এদেশের নাগরিক বিদেশে থাকে তারাও আমাদেরকে সহযোগিতা করে। তো জামাত ইসলামীর লোকেরা ব্যক্তিগতভাবে দরিদ্র হইলেও দল হিসাবে আমাদের মন্ত্র বড়, আমাদের সুধী সমাজের মন্ত্র আমাদের, এই ক্ষেত্রে আমরা তাদেরকে পাশে পাই। আমরা যে এখন যে কাজগুলো শুরু করেছি এবং সামনে করব, এটা কি শুধু আপনারা আমাদেরকে দিয়ে করাবেন না আপনারাও থাকবেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ। বড় মনে থাকবেন না ছোট মনে থাকবেন? ইনশাআল্লাহ। এটা তো আপনার পরিবারের কেউ হইতে পারে, আপনার ছেলে হইতে পারতো, আপনার মেয়ে হইতে পারতো, আপনার বাতিজি হইতে পারতো, বাতিজা হইতে পারতো, এটা তো আপনি নিজে হইতে পারতেন, ঠিক কিনা? তা আল্লাহ যখন আমাদেরকে হেফাজত করেছে, ওদেরকে আমাদের পরিবারের সদস্য হিসেবে আমরা নিতে পারি না? যে আমাদের শহীদ পরিবারের প্রত্যেকটা সদস্য আমাদের পরিবারের সদস্য। এইভাবে যদি আমরা গ্রহণ করি ইনশাআল্লাহ ভালো ভালো অ্যামাউন্ট আমরা দিতে পারবো। আপনাদের কাছে দাবি আমাদের থাকলো। সর্বোপরি কথা, যেহেতু রাত অনেক হয়ে গেছে, আমি লেট করেছি, এই বিপ্লবকে যদি সত্যিকার অর্থে সফল করতে হয় তাইলে একটা আদর্শ লাগবে আর একটা দল লাগবে। আদর্শ হিসাবে কোনো মানব রচিত আদর্শ, কোনো দার্শনিকের দর্শন দিয়ে এই বিপ্লব স্থায়ী করা যাবে? এটার জন্য আদর্শ লাগবে আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে আদর্শ, ইন্নাদ দীনা ইনদাল্লাহ ইসলাম, যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছরে কোরআন শরীফ যে আল্লাহ পাঠিয়েছেন, সেই কোরআনটাকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। আমাদের যে ছেলেমেয়েরা স্লোগান দিল উই ওয়ান্ট জাস্টিস, তাদের মাথায় ঢুকাই দিতে হবে জাস্টিসের কথা আমাদের প্রভু, আমাদের আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতের উপরে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাতনি, তাদেরকে আমল করার জন্য আপনারা তাদেরকে দায়িত্ব দেন। তাইলে দেখবেন একটা সৎ নাগরিক তৈরি হবে, সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি হবে। আপনি যদি জাস্টিস কায়েম করতে চান, অসৎ অযোগ্য লোক, চাঁদাবাজ লোকের হাতে জাস্টিস কখনো কায়েম হবে না। এজন্য আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এখন ঘরে ঘরে পড়াবো, স্কুলে যাতে পড়ায় আমরা সরকারের কাছে দাবি করব। স্কুলের সিলেবাসে আধুনিক জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি কোরআন শিক্ষার ব্যবস্থা যাতে থাকে, রাসূলের জীবন চরিত্র যাতে থাকে, সাহাবায়ে কেরামের জীবন চরিত্র যাতে থাকে, এই ব্যবস্থা আমাদের সরকারকে পর্যায়ক্রমে করতে হবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় হলো আদর্শ বাস্তবায়নের জন্য সৎ যোগ্য মানুষ এবং সেরকম মানুষের একটা প্ল্যাটফর্ম লাগবে, একটা দল লাগবে। আজকে অনলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যে বিভিন্ন মতামত নেওয়া হয়েছে, 3টা অনলাইন প্ল্যাটফর্মের মতামত একই রকম হয়েছে। দল হিসেবে বাংলাদেশকে সবচেয়ে বেশি স্বস্তি, নিরাপত্তা, মানুষের পাশে দাঁড়াতে পারবে দল কোনটা? সবাই বলছে বাংলাদেশ জামাত ইসলাম। আপনারাও কি তাই মনে করেন? তাহলে এই দলকে আমরা যত শক্তিশালী করব, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। এই যে দেখেন, এই 17.5 বছরের সবচেয়ে বেশি মাইর খেয়েছি আমরা। আমাদের নেতা মতিউর রহমান নিজামী 2টা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, 1 টাকা দুর্নীতি করেনি। বাসা থেকে খাবার নিয়ে তার ক্যাবিনেটে তার অফিসে বসে খাইতেন। আমাদের নেতা মুজাহিদ সাহেব, কামারুজ্জামান সাহেব, মোল্লা সাহেব, কাদের মোল্লা সাহেব
এরা কারো বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ছিল না, ছিল? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো প্রখ্যাত আলেমে দ্বীন, তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ধাবিত করা হয়েছে। এই সমস্ত অত্যাচার করা হয়েছে। 5 শতাধিক ভাইদেরকে এই সরকারের আমলে শহীদ করা হয়েছে, হাজার হাজারকে পঙ্গু করা হয়েছে, আহত করা হয়েছে। প্রতিশোধ তো সবচেয়ে বেশি নিলে আমাদের নেওয়া উচিত ছিল, কিন্তু আমাদের আমির জামাত প্রথমে সেনাকুঞ্জে গেলেন সেনাবাহিনী প্রধানের আহ্বানে, সেখান থেকে বঙ্গভবনে গেলেন, সেখান থেকে অফিসে এসে ভিডিও কনফারেন্সে বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, দেশ আমাদের সবার, দেশ আওয়ামী লীগের ছিল না, দেশ আমাদের সবার, রাষ্ট্রীয় সম্পত্তি আমাদের। অতএব তিনি ঘোষণা দিলেন উপাসনালয়গুলো পাহারা দিতে হবে, থানাগুলো পাহারা দিতে হবে, রাষ্ট্রীয় সম্পদ পাহারা দিতে হবে। যেই থানাগুলো রাতের পর রাত দিনের পর দিন আমাদের নির্যাতন করেছে সেগুলো আবার আমরাই পাহারা দিলাম। তাহলে উদারতা, সহনশীলতা, ধৈর্য, সংযম, দেশপ্রেম কোন দলের মধ্যে বেশি আছে এটা জাতিকে দেখে নাই? সুতরাং আগামী দিনে এই দলকে শক্তিশালী করে যদি আমরা একটা নতুন যাত্রা শুরু করতে পারি, নিউ স্টার্ট, নবীন বাংলাদেশে নবীন দল হচ্ছে জামাত ইসলাম। ইনশাআল্লাহ জামাত ইসলামের নেতৃত্বে শোষণ মুক্ত, জুলুম মুক্ত, সুদ মুক্ত, মদ মুক্ত, সব ধরনের জাহিলিয়াত মুক্ত একটা সুন্দর ইনসাফপূর্ণ, সামাজিক সুবিচারপূর্ণ, সম্প্রীতিপূর্ণ একটা সুন্দর বাংলাদেশ আমরা কায়েম করতে চাই ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ কায়েমে আপনাদের দোয়া আমরা চাই, সহযোগিতা চাই, এবং আপনারা আমাদের জন্য দোয়া এবং সহযোগিতা যেমন করবেন, আবার আমাদের কথাবার্তায়, আচরণে, লেনদেনে কোথাও যদি কোনো ত্রুটি দেখেন মেহরবানি করে আমাদেরকে শুধরাইও দিবেন, যাতে করে আমরা আগামীর বাংলাদেশটাকে সত্যিকার অর্থেই আমরা মানুষের বসবাস উপযোগী করতে পারি, শান্তির বাংলাদেশে যেন আমরা পরিণত করতে পারি। সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করে, আপনারা যেহেতু কথা দিয়েছেন যে শহীদ পরিবার এবং আহত পরিবারের পাশে থাকবেন, আপনারা আমাদের বাইরে যাবেন, তাদেরকে আপনারা সন্তোষজনক সাহায্য করে আপনারা জামাতের হাতকেও শক্তিশালী করবেন, শহীদ পরিবার এবং আহত পরিবারের পাশে আপনারা থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া, শ্রদ্ধা, সম্মান নিবেদন করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।